স্বাভাবিকভাবে আমরা স্পিকারকে গোটা বিষয়টা জানিয়েছি। আমি দেখেছি যে বিধায়ক নেই, সই করতে গিয়ে দেখছি তার নাম লেখা রয়েছে। নৈতিক কাজ করতে যদি বহিষ্কার হতে হয় এমন একটা অনৈতিক কর্মকাণ্ড করা দলের কাছে স্বাগত। চিঠিটা নেত্রীকে কেন লিখলেন না, চিঠিটা স্পিকারকে কেন লিখলেন? তৃণমূলের সই জালিয়াতি ফাঁস। আর ফাঁস করলেন তৃণমূলেরই যে দুই বিধায়ক, তাদের তড়িঘড়ি বহিষ্কার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালি তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। কিন্তু তাতে কমার পরিবর্তে আরো চরমে উঠল তৃণমূল শীর্ষ নেতৃত্বের অস্বস্তি। সিআইডি তলব করলেও অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, যে আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন। বাকিটা সিআইডি পুলিশ বলতে পারবে, সম্ভবত আমাকে ডিজিপি বলছিলেন, উনি টাইম চেয়েছেন। সব চোরেদের পাঠশালা, কালীঘাটের টালির চালা। এরই সঙ্গে প্রশ্ন উঠছে, আগামী দিনে কি তৃণমূল দলটাই ভেঙে যাবে? দুটুকরো হয়ে যাবে তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি দল আর তার হাতে থাকবে না। প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে পার্টিটাতে, পার্টিটা উঠে গেছে। আমি তো কোনোদিন দেখিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের আগেই বলছেন যে আমি লড়বো না, মানে কার্যত পার্টিটা উঠে গেছে। তৃণমূল পার্টিটা তো প্রায় উঠে যাওয়ার পথে, আর কি উঠে যাবে, থাকবে না। আজকে দুজনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি, যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকছেন, কিন্তু হাতে গোনা বিধায়ক উপস্থিত হচ্ছেন। কাউন্সিলররা সবাই হাজির হচ্ছেন না, মেয়র পারিষদরা উপস্থিত হচ্ছেন না। হাজিরা ক্রমেই কমছে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন তৃণমূলেরই নেতারা। তাহলে কি তৃণমূলের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাশ পুরোপুরি আলগা হতে চলেছে? আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের আমলে নিয়েছিলেন কাটমানি, আর সরকার বদলাতেই সুর বদল। রাস্তায় বসে টাকা ফেরত দিলেন পঞ্চায়েতের তৃণমূল সদস্য। এই ছবি দক্ষিণ 24 পরগনার নামখানার। এখানেই শেষ নয়, প্রকাশ্যে কাটমানি নেওয়ার কথাও স্বীকার করলেন তৃণমূল নেতা। আমি অবশ্যই স্বীকার করছি যে এটা আমার ভুল, এটা আমার ভুল। আজকের দিনে দাঁড়িয়ে যে টাকাটা সাধারণ মানুষ যে টাকাটা দিয়েছিল, সেই টাকাটা আমি এই জায়গা থেকে আজকের আমি ফেরত দিতে চাই। আমি সাধারণ মানুষকে অন্যায় করেছি, সেই অন্যায় যা শাস্তি দিতে চায় গ্রামবাসী এবং আপনারা, সেটা আমি মাথা পেতে দিচ্ছি। এই বলে আমাদের বাড়ির তরে দ্বিতীয় কিস্তি টাকা ঢোকাবে, এই তরে তোমাদের 5,000 টাকা করে দিতে হবে, এই তরে দিয়েছিলাম আর আজকে সেই টাকা ফেরত পেলাম। অভিযুক্ত তৃণমূল নেতা মাধবচন্দ্র লায়া শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, তৃণমূলের আমলে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নামে টাকা চান ওই তৃণমূল নেতা। গ্রামের প্রায় 45 জনের কাছ থেকে 5,000 টাকা করে নিয়েছিলেন। আমাদেরকে বলা হয়েছে যদি প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে, দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে গেলে 5,000 টাকা করে না দিলে আর তোমাদের টাকা দেওয়া হবে না। ও প্রকাশ্যে স্বীকারও করেছে যে ওই টাকা ও নিজে খরচ করেনি, ওই টাকা উপরের নেতাদেরকে ও পৌঁছে দিই। আমরা চাই আগামী দিনে এইভাবে স্বেচ্ছায় যারা দিচ্ছে গরিব মানুষ তাদের কাটমানির টাকা ফেরত পেয়ে যাক। এদিকে টাকা নেওয়ার কথা স্বীকার করলেও সেই টাকা তিনি পঞ্চায়েতে পৌঁছে দিতেন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন তৃণমূল নেতা। বাংলার মানুষকে ঘর পাইয়ে দেওয়ার জন্য ওনারা এই টাকাগুলো দিয়েছিলেন। যে টাকা আমি পঞ্চায়েতে যদি সেই টেবিলে না পৌঁছাতাম, তাহলে এই মানুষগুলোর ঘর পাইয়ে দিতাম না। আমি মার্ডার হয়ে যেতে পারি, আমার প্রাণহানির আশঙ্কা রয়েছে। এর আগে কোচবিহার, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনার অন্য জায়গাতেও কাটমানি ফেরানোর ছবি সামনে এসেছে। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.